চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, বর্তমান চাষের উৎপাদিত জিনিসের যে বাজার মূল্য, তার ফলে চাষি ক্রমশই ক্ষতিতে পড়ছে। এর জন্য আপনাকে একই জমিতে একসঙ্গে দুটো বা তিনটে ফসল করতে হবে, যার ফলে হয়তো চাষি কিছুটা লাভের মুখ দেখতে পারবেন। কারণ দেখছেন এখন কাঁচা লঙ্কা বাজারে 12 থেকে 14 টাকা কেজি, কুমড়ো 3 থেকে 4 টাকা কেজি, তাও কেউ নিতে চায় না। কফি এবছর দেখতে পেয়েছেন বিক্রি না হওয়ার ফলে অধিকাংশ মানুষ লাঙ্গল করে নষ্ট করে দিয়েছে। তার জন্য আপনি যদি নতুন করে পুরো খরচ করেন এবং সেই উৎপাদিত ফসল যদি বিক্রি না হয় বা কম দামে বিক্রি হয়, তাতে আপনার লাভের পরিমাণ হবে না, বরং ক্ষতির মুখ দেখতে হবে। এই জন্য এই মিশ্র পদ্ধতিতে যদি চাষ করেন, তাও কিছুটা পরিমাণ লাভ হবে। দেখুন, এটা প্রথম বাঁশগুলো দেখছেন পুরাতন এবং নেট দেওয়া ছিল। এটা আষাঢ় শ্রাবণ মাসে করলা বা উচ্ছা চাষ করা হয়েছিল, তারপরে এটা ফাঁকা ছিল। এখন দেখছেন বরবটি লাগিয়েছি, বরবটির ফলন কীভাবে হয়েছে, এবং তার সঙ্গে কুমড়ো লাগানো হয়েছে। কারণ এতে চাষের কোনো ক্ষতি হবে না, দুটো ফসলই ফলবে সঠিকভাবে এবং আপনি লাভবান হতে পারবেন। দেখাচ্ছি একসঙ্গে কুমড়ো এবং বরবটি লাগানোর ফলে কী হারে ফলন হয়েছে। উপরে বরবটি ধরেছে এবং নিচে কুমড়ো দেখছেন। ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, কুমড়োরও ভালো ফলন হয়েছে। এইদিকে এক একটা লাইনে 25 থেকে 30টা ফলন হয়েছে। এই এখানে দুটো আছে, আর ওইদিকে এখানে এই যে এইগুলো। এবং বরবটিও 25-30 দিন ধরে বিক্রি করছি। এখন গাছ একটু বয়স হয়ে যেতেই ফলন একটু কমে গেছে। এই পদ্ধতিতে চাষ করতে হলে আপনাকে প্রথম সময় নির্বাচন করতে হবে। কারণ এই বরবটি কিংবা কুমড়ো গরম পড়ে গেলে যে রোগের দ্বারা আক্রান্ত হয় সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যায় এবং পাতা হলুদ হয়ে যায় গরম পড়ে যাওয়ার ফলে। কারণ আমরা জানি 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বংশবিস্তার ভালোভাবে করতে পারে। এর জন্য এরা তাড়াতাড়ি বেড়ে যায়, যার ফলে আপনাকে সেই সময় লাগাতে হবে যাতে গরম পড়ার আগেই আপনার ফসল বেরিয়ে যায়, যার ফলে আপনার লাভবান হতে পারবেন। এটা আমরা লাগিয়েছি জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারির মাঝামাঝি সময় লাগালেও চলবে, যার ফলে 2 মাস কিংবা 50 দিন পরে আপনাদের গাছে ফসল ধরে যাবে এবং তখন এতটা গরম পড়ে না। মোটামুটি হালকা ঠান্ডা থাকার ফলে গাছের বৃদ্ধি খুব ভালো না হলেও মোটামুটি আপনার কুঁকড়ে যাওয়া কিংবা এই যে ভাইরাসের বা ব্যাকটেরিয়া আক্রমণ ফলে গাছ হলুদ হয়ে যাওয়ার এই রোগটা আপনাদের হবে না। এইভাবে মিশ্র পদ্ধতিতে যদি চাষ করা হয়, একটা ফসলের দাম কম থাকলেও আর একটা ফসল মোটামুটি যদি দাম পান, তাহলে আপনি লাভবান হতে পারবেন। দেখুন, কুমড়ো এখন 3 টাকা 4 টাকা কেজি, কেউ নিতে চায়নি। কিন্তু কুমড়ো যে নষ্ট হয়ে যায় তা নয়, কুমড়োটা এখন কাঁচা অবস্থায় আছে। পাকলে অর্থাৎ এর রং হলুদ হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো বাড়িতে। যবে দাম বাড়বে বর্ষাকালে, তখন আমরা বিক্রি করতে পারবো। কিন্তু বরবটি মোটামুটি ভালো দাম আছে, 25 থেকে 30 টাকা কেজি পাইকারি হচ্ছে। মোটামুটি বিক্রি করে আমরা টাকা পাচ্ছি। যদি আমি শুধু কুমড়ো চাষ করতাম তাহলে লাভ তো হতোই না, আমার ক্ষতি হতো। যা খরচ করছি সেই পরিমাণ টাকা উঠতো না। বরবটি করলেও রিস্ক আছে, অনেক সময় গাছ হলুদ হয়ে যায়, যার ফলে ফলন কমে যায় বা ফলন যেগুলো হয় সেগুলো বিক্রি হয় না হলুদ হয়ে যাওয়ার ফলে। তার জন্য কোনো সিকিউরিটি নেই। এর জন্য আমরা এই মিশ্র পদ্ধতিতে চাষ করছি, কয়েক বছর ধরে মোটামুটি লাভবান হতে পেরেছি। তাহলে এই মিশ্র পদ্ধতিতে
একই মাচায় বিভিন্ন রকম ফসল সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। ধন্যবাদ।